আমাদের দেশে যে চাকরি করে বিনা অনুমতিতে লক্ষ লক্ষ ভারতীয় 26 লক্ষ আছে প্রায়। তারা যে টাকা পাঠায় সেটা রেমিটেন্সে কম পক্ষে $10 বিলিয়ন এক্সট্রা পাঠায়। আমাদের লোকরা ভারতে কয়েকজন কাজ করছে, তাদের তুলনার চেয়ে অনেক বেশি পাঠায় বাংলাদেশ থেকে। আমি বলছি না যে এদের চাকরি বন্ধ করা উচিত, কিন্তু একটা অনুমতি দেওয়ার একটা সিস্টেম তৈরি করা দরকার। এবং এটা আপনারা দেখবেন যে অন্য দেশে ভিসা ফি ধারা তারা এটার একটা কন্ট্রোল রাখতে পারে, আমাদের দেশে এইগুলির কোনো ধারে করে না। এই সরকার তো তাদেরই সরকার, তারা তো এটা আশা করে না যে শেখ হাসিনা ওয়াজেদের সরকার ভারতের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে, এটা তারা কেউ আশা করে না, আমরাও করি না। এখন ভবিষ্যতে অনেক কথা আমি শুনেছি নির্বাচনের সময় যে আমেরিকা খুব কঠিন পদক্ষেপ নিবে এবং আমাদের দেশটা গণতন্ত্রের দিকে আবার চলে যাবে। আমি আপনাদেরকে বলবো যে এটার সম্ভাবনা খুব বেশি না। আপনার দেশকে স্বাধীন আপনাকে করতে হবে। আমেরিকার অত গরজ নাই যে আপনার দেশে একটা উদার গণতন্ত্র তারা স্থাপন করবে, তারা এটা করবে না। তাদের স্বার্থে যদি একটা পরিবর্তন আসে দেশে, এটা আমেরিকার স্বার্থে তারা করবে, করতেও পারে, এটার সম্ভাবনা আমি জিরো বলছি না, কিন্তু এটা আমেরিকার স্বার্থে হবে, আমাদের দেশের মানুষের স্বার্থে তারা করবে না। এই কঠিন সত্যটা আজকে আপনাদেরকে বলা দরকার। আপনারা ভাবেন যে আমার আমেরিকায় অনেক বন্ধু বান্ধব আছে, আমেরিকার মতামত আমি জানি, আমার কোনো বিশ্বাস নাই আমেরিকার উপরে। তারা এখনো তারা প্যালেস্টিনিয়ানদের উপরে যে অত্যাচার করেছে ইসরায়েলিরা, তার সহযোগী হিসাবে তারা এখনো চিহ্নিত। যুক্তরাষ্ট্র দুইটাই প্রধানমন্ত্রী এবং তাদের সরকার প্রধানকে আমি মনে করি যদি একটা সুষ্ঠু বিচার হতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, তারা যুদ্ধ অপরাধীদের তালিকায় তারা পড়তো। এখন আমরা এদের থেকে কি আশা করেন? আপনারা বেশি কিছু আশা করবেন না। আমাদের এই আন্দোলনটা আমি মনে করি আমাদের গত 16-17 বছরে বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভারত পণ্য বর্জনের আন্দোলন, এবং এটা আরো দিনে দিনে শক্তিশালী করার খুব প্রয়োজন। যারা মঞ্চে উপবিষ্ট আছে, আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই, আমরা বিভাগীয় সব কেন্দ্রে মিটিং করব। শুধু ঢাকায় মিটিং করলে হবে না, জনগণ তো সারা দেশে আমাদের পৌঁছাতে হবে। এবং বিভাগীয় মিটিংয়ে আপনাদের দলের, আপনি নিজে না পারলে আপনার প্রতিনিধি আসবে, এই ব্যাপারে আমরা বক্তব্য রাখবো জনগণের সামনে। জনগণের সমর্থন আরো বাড়বে আমাদের পক্ষে, এবং দেশীয় পণ্য তারা কিনুক, পাকিস্তানি পণ্য কিনুক এবং থাইল্যান্ডের পণ্য কিনুক। পাকিস্তান সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এখন পাকিস্তানের সাথে আমাদের এই মুহূর্তে আমাদের স্বার্থের মিল আছে, 53 বছর আগে ছিল না, কিন্তু এই মুহূর্তে আমাদের আছে। একটা কথা আছে মাও সেতুং এর, "The enemy of my enemy is my friend." তো আমার শত্রু হলো আমার বন্ধু। সেই দিক থেকে আমরা মনে করি যদি কখনো একটা যুদ্ধ লাগে, ভারতকে 3 ফ্রন্টে যুদ্ধ করতে হবে, একটা পাকিস্তানের সাথে, আর একটা চীনের সাথে, আর একটা বাংলাদেশে।